নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ডিএ বাড়ানো হচ্ছে এবারের বাজেটেও। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর দেবেন এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট পেশের আগে এমনই একটি জল্পনা শুরু হয়েছে। একদমই ঠিকই শুনেছেন বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, এবারের বাজেটেও কি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হবে? বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট পেশের আগে সেই জল্পনায় তুঙ্গে উঠেছে। যদি ডিএ বাড়ানো হয় তাহলে গতবারের মতো 3% বাড়ানো হবে নাকি 4% মহার্ঘ ভাতা বাড়ানো হবে, তা নিয়ে তুমুল জল্পনা চলছে। যদিও এখনও এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের বাজেটে কি কি বিষয় থাকবে তা নিয়ে আপাতত কোনো উচ্চবাচ্য করা হয়নি। ফলে আদৌ রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে কিনা তা নিয়ে নিশ্চিত নয়, পুরোটাই জল্পনার পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, গতবারের বাজেট পেশের সময় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পেশের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে চিরকুট পাওয়ার পরে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন তিনি। সেই সময় 3% ডিএ বাড়ানো হয়েছিল। তার ফলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে দাঁড়িয়েছিল 6%। এরপর পরবর্তীতে 2023 সালের ডিসেম্বরে রাজ্য সরকারি কর্মচারীদের আরও 4% ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেই মতো 2024 সালের জানুয়ারি থেকে তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 10% হারে ডিএ পাচ্ছেন। যদিও সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর পরিমাণ বর্তমানে 46%, যা শীঘ্রই বেড়ে 50% হতে পারে বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। বন্ধুরা, এইরকম পরিস্থিতিতে কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। এমনকি রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন শহীদ মিনারের পাদদেশে অবস্থিত সংগ্রামী যৌথ মঞ্চে লাগাতার 19 দিন ধরে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। তবে এবারের বাজেটে যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হবে সেই সম্ভাবনা কিন্তু খুবই কম। কিন্তু আর কয়েক মাস পরেই লোকসভা ভোট এবং তার আগে রাজ্যের এই বাজেট, সব মিলিয়ে যদি বাজেটে কিছুটা পরিমাণ ডিএ বৃদ্ধি করা হয় তার দিকেই এখন তাকিয়ে রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনাররা। এখন দেখার এটাই যে রাজ্যের বাজেটে আদৌ কি রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য ডিএ বৃদ্ধি করা হবে। যাই হোক, এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি। এর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।